ছোট ভাই, বন্ধু এবং মুরব্বীদেরকে নিয়ে আজকে আমরা গাড়েবাড়িয়া চলে এসেছি। চড়ুই ভাতি করব সেই উদ্দেশ্যে। আজকে রান্না টান্না সব হবে সম্পূর্ণ গ্রাম্য কালচারে। আমরা মাটির পাত্রর ব্যবস্থা করছি, সেই সাথে এসব সবজি সব ফ্রেশ মাঠ থেকে তোলা, একদম 100% অর্গানিক সবজি সবগুলাই। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। আজকে চড়ুই ভাতি সবাই উপভোগ করুন। এই যে আমাদের ছোট ভাই এখানে কলা গাছ দিয়ে চুলা বানানোর চেষ্টা করছে। আমাদের চুলা রেডি। আমরা সর্বপ্রথম এখানে যে কাঁচা সবজিগুলো আছে সেই সবজিগুলা সিদ্ধতে দিয়েছি। যেগুলো একটু শক্ত সবজি আমরা আগেই দিয়ে দিয়েছিলাম। এই যে পালং শাকটা একটু নরম, তো এটা আমরা একটু পরে দিলাম। আর ওই খুন্তিটা নিয়ে আসো। তো সর্বপ্রথম আমরা এই সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, কারণ সবজির ভিতরে একটা কাঁচা স্মেল থাকে, সেটা আর আসবে না। অল্প কিছুটা সিদ্ধ, পুরোটা না, অল্প কিছুটা সিদ্ধ করে নিলে আমার মনে হয় আমাদের সবাই মনে হয় ভালো হবে। খিচুড়ির রান্নাটা শুরু করে দিয়েছি। সর্বপ্রথম আমরা পেঁয়াজ রসুন মশলা সব কষিয়ে নিয়েছি। কষিয়ে বলতে একটু ভেজে নিয়েছি। এবার আমরা চালটা দিয়ে দিচ্ছি, ভেজে দেব। আমরা নর্মাল চাল ইউজ করিনি, আমরা করেছি একদম আতপ চাল। অনেকে কলকাতার দাদারা বলে গোবিন্দভোগ চাল, যেটাকে বলে আর কি। আলহামদুলিল্লাহ আমাদের ওখানে ডিম ভাজি করেছি আমরা, এখানে বেগুন ভাজি আছে, আর ভাতও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা হাঁড়ি থেকে ঢেলে ফেলবো। খাবার মোটামুটি আমাদের কাছে ভালোই লাগছে। এখন দাদুবার সমান বাকিটা আমাদের বলবে কেমন লাগছে খাবার। আমার মানে সারাদিন যে রিভিউ, এক কথায় খাওয়ার সময় একটা কথা বললে না বললেই নাই, দাদা খিচুড়িটা পুরো ভাঙা হয়েছে দাদা। মাহিন তুমি বলো। তোমাকে আমি আইসক্রিম ভাবছিলাম, কিন্তু তোমার ভিতরে আদা বাটা। এই মাহিন বলো বলো কিছু বলো। সকাল থেকে আর ভাঙা পরিশ্রমের পরে আমাদের এই ফলাফল পাওয়া গেছে। অতঃপর আমাদের চড়ুই ভাতি আলহামদুলিল্লাহ শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।